নামাজ পড়তে ভাল লাগে না, ইবাদত করতে ভাল লাগে না, কোরআন মুখস্থ থাকে না, হুজুর কি করব? হযরত ওয়াকি রাহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা তোমার সব কিছু ভালো লাগবে, সবার আগে গুনার কাজগুলো ছাইরা দিলটারে পবিত্র বানাও, তাইলে তোমার ভিতরে আল্লাহর ইলমে ওয়াহী ঢুকবে। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি। মুহাদ্দিসিনে কেরাম লিখেন, এই যে আপনি আমি নামাজ পড়ি, নামাজ একটা আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদত পবিত্র না অপবিত্র? আওয়াজ দিয়ে বলেন, আরেকটু জোরে কান। আসসালাতু নূরুম মিনাল্লাহ। নামাজ এটা ইবাদত। প্রত্যেকটা ইবাদত হলো পবিত্র জিনিস, আর প্রত্যেকটা পবিত্র জিনিস ইবাদত। আর এই ইবাদত গুলা হলো আল্লাহর পক্ষ থেকে নূর। আল্লাহর পক্ষ থেকে নূর। আল্লাহর নূর যেমন পবিত্র, এই পবিত্র জিনিসটুকু অপবিত্র পাত্রের ভেতরে থাকবে না। যেমন পবিত্র জিনিস ধূরটুকু তুমি অপবিত্র পাত্রের ভিতরে নিতে পারবে না, ঠিক তেমনি এই ইলমে ওয়াহী, কোরআনের তাফসীর, এই প্রত্যেকটা জিনিস হলো আল্লাহর পক্ষ থেকে নূর। এই নূরটুকু তুমি বান্দা গুনাহযুক্ত দিলের ভিতরেও নিতে পারবা না। কারণ এই গুনাহযুক্ত দিল নিয়ে যদি নামাজের মধ্যে দাঁড়াও, নামাজ ভালো লাগবে না। গুনাহযুক্ত দিল নিয়ে যদি কোরআন পড়তে বসো, এই কোরআন পড়াও তোমার মজা লাগবে না। যার কারণে সবার আগে তুমি বান্দার প্রথম কাজ হলো তুমি আগে তোমার দিলটারে পবিত্র বানাও, তাইলে তুমি কোরআনের প্রত্যেকটা তাফসীর, প্রত্যেকটা ইবাদত তোমার দিলের ভিতরে ঢুকাইতে পারবা। বড় বড় দার্শনিকরা বলেছেন, কুলুবুল মুমিনি আরশুল্লাহ। মুমিনের কলব হচ্ছে আল্লাহর বাসস্থান। আল্লাহু আকবার। এই জন্য কেমনি কইতাম কথা, সময় তো বের করে বলি। কোরআন শরীফের সূরা বাকারা, সূরা ফাতিহার পরে প্রথম সূরা, সূরা বাকারার ভেতরে প্রথম যে 5টা আয়াত আল্লাহ তাআলা লিখে দিয়েছেন, এই কোরআন থেকে আপনি ফায়দা পান না কেন? নামাজ পড়ে আপনার মজা লাগে না কেন? আল্লাহ তাআলা তো কোরআনে বলে দিয়েছেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআ। যখন বান্দা দোয়া করবে, সাথে সাথে বান্দার দোয়া আমি কবুল করব। কিন্তু আপনি তো দোয়া করছেন, দোয়া তো কবুল হয় নাই। কেমনে বুঝলেন যে আমি আল্লাহর কাছে 1 কোটি টাকা চাইছি, আল্লাহ আমার দেয় নাই, তার মানে আমার দোয়া কবুল হয় না? তাই তো কথা। কিন্তু দোয়া যে কবুল হয়েছে আপনি টের পান নাই। 1 কোটি টাকা যদি আপনাকে সাথে সাথে দিত, হইতে পারে পাশের বন্ধু বান্ধবী আপনারে গুলি করে টাকা নিয়ে যাইত। গুলি করলে আপনি বাঁচতেন? তার মানে আল্লাহ কবুল ঠিকই করেছে আপনার টাকা। এই 1 কোটি দান করেছে, 1 কোটি দিয়েছে, এর বদৌলতে আল্লাহ আপনার জান বাঁচায় দিয়েছে, কিন্তু আপনি টের পান নাই। কথা বুঝতে পারছেন? এই সবগুলো আল্লাহ তাআলা কবুল ঠিকই করেন, কিন্তু আপনি প্রমাণ পান না, ইবাদতে মজা পান না। কোরআন করেন, মজা লাগে না। ছেলে সন্তান বড় হয়েছে, পোলাপান কথা শুনে না। আইফোন 15 প্রো ম্যাক্স কিনে দেওয়ার জন্য পোলায় যায় বাপের গলায় ছুরি ধরে, আছে না নাই? অথচ এই বুলারে কত কিছু করে বড় করছেন, পোলায় কথা শুনে না। কারণ কি? আপনার গোড়ায় বেজান। কথা বুঝছেন? রাগ করেন না, মাঝে মধ্যে আমি কিছু কথা কই। মুরব্বী বাবাজি যারা আছেন, অসন্তুষ্ট হইেন না। কারণ আপনার ভেতর সমস্যা থাইকা, ভেতর সমস্যা রাইকা উপরে যা পানি ঢাললে লাভ নাই। এই জন্য শুধুমাত্র নিজের তৈরি করার জন্য আল্লাহ তাআলা কোরআনের প্রথম আয়াতগুলোর ভিতরে বলে দিয়েছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।
কিতাবের ভেতরে কোনো সন্দেহের অবকাশ নেই। এই কিতাবের ভিতরে তোমার সংসারের উন্নতি চাইবা, তুমি উন্নতি পাইবা। সমাজের উন্নতি চাইবা, উন্নতি পাইবা। তোমার রাষ্ট্রের উন্নতি চাইবা, উন্নতি পাইবা। সার্বিক প্রত্যেকটা বিষয়ে তুমি উন্নতি চাইবা। আমি আল্লাহ তোমার দান করবো। শর্ত হলো মুত্তাকি হওয়া লাগবে। আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন হুদাল লিল মুত্তাকিন। আমি এই কোরআনটুকু মুত্তাকি বান্দার জন্য প্রদর্শক করে রেখেছি। এই কিতাব থেকে প্রত্যেকটা মানুষ হেদায়েতের রাস্তা খুঁজে পাবে। শর্ত হলো বান্দা আগে মুত্তাকি হওয়া লাগবে। মুত্তাকি কাকে বলে? এই সূরা বাকারার প্রথম 5টা আয়াতের ভিতরে বলে দিয়েছেন। এই 5টার ভিতরে 1 নাম্বার অদৃশ্যের প্রতি ঈমান আনা। সংক্ষিপ্ত বলতেছি, যদি আমার বিষয় এটা না। 2 নাম্বার নামাজ কায়েম করা। 3 নাম্বার আল্লাহ প্রদত্ত রিজিক থেকে দান করা। 4 নাম্বার আসমানি সমস্ত কিতাব রাসূলদের প্রতি ঈমান আনা, পরকালের প্রতি ঈমান আনা। এই হলো 5টা বিষয়। এই 5টা বিষয়ের উপরে যার ঈমান আছে সেই হলো মুত্তাকি। এখন আপনি এই জায়গার ভিতরে যদি আমি খুঁজি, আজকে ফজর থেকে এশা পর্যন্ত কয়জনে 5 ওয়াক্ত নামাজ আদায় করছেন যদি জিজ্ঞেস করি, অনেকে ফেল ডিভিশনে পাস করবো। ফেল ডিভিশন বুঝেন তো? ফেল ডিভিশন বুঝেন না? গোল্লা গোল্লা। যে লোকটার নামাজও ঠিক নেই, তার ভেতর কেমনে ঠিক থাকবে? আর যার ভিতর ঠিক নাই, সে আল্লাহর কাছ থেকে পাবে কিভাবে? শুধু এই জন্যই কথাটুকু আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, বান্দা তোমার দিল ঠিক করার জন্য সামান্য কিছু কাজ, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ তাআলা বলেন ওয়া তাআওয়ানু, বান্দা তুমি একে অপরে সহযোগিতা করো। এই তাআওয়ানুর অর্থ হলো 2টা। কয়টা অর্থ? 2টা। আওয়াজ দিয়া কোন? 2টা। আরেকটু জোরে কোন? 2টা। 1 নাম্বার অর্থ হলো তুমি বান্দা একে অপরে সহযোগিতা করো। 2 নাম্বার অর্থ হলো তুমি বান্দা নেকের কাজ নিয়ে একে অপরে প্রতিযোগিতা করো। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি প্রতিযোগিতা করো, তুমি বান্দা একে অপরে সহযোগিতা করো আলাল বিররি, ভালো কাজের ব্যাপারে, ওয়াত তাকওয়া, গুনাহমুক্ত জীবন গড়ার কাজে তুমি একে অপরে প্রতিযোগিতা করো। এই 2টা কাজের ব্যাপারে একে অপরে সহযোগিতা করো, একে অপরে তুমি বান্দা প্রতিযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু, খবরদার প্রতিযোগিতা করো না, তুমি সহযোগিতা করো না আলাল ইসমি, গুনাহের কাজে, ওয়াল উদওয়ান, একে অপরে দুশমনি বাঁধানোর কাজে একে অপরে সহযোগিতা করো না, প্রতিযোগিতা করো না। ওয়াত্তাকুল্লাহ, হে বান্দা আল্লাহরে ভয় করো। ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, হে বান্দা জেনে রাখো আল্লাহর আযাব বড় কঠিন। এই হলো 5টা বিষয়। হয়তো সব কয়টা বিষয় বলবো না, বলাও সম্ভব নয়, তবে যেহেতু 4টা বিষয় আসছে। 1 নাম্বার ভালো কাজে সহযোগিতা করা। ভালো কাজ কি বলেন তো? যারা বেদীন, যাদের মধ্যে ঈমান নেই, যারা আল্লাহ আল্লাহ রসুলকে এক বিশ্বাস করে না, এই মানুষগুলা কি মুসলমান? আওয়াজ দেওয়া পায় না, জোরা বলেন। তার মানে এই মানুষগুলাও কি ভালো কাজ করে না? কথা কয় না। হিন্দু মানুষে দান করে না? খ্রিস্টানরাও দান করে। হিন্দু লোক প্রায় সময় আমাদের গাজীপুরে মসজিদে আসে।